হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপড়িস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যেই ফলগুলো আনা হয়েছিল সেগুলো প্যাকেট থেকে খুলে এক জায়গায় রাখছিলাম যাতে ধুয়ে রাখতে সুবিধা হয়। ফুল বেলপাতাগুলোও সরিয়ে রাখলাম, তারপর ঘরটা মুছে নিয়েছিলাম। আর ওই যে দেখলে হোমকুণ্ড আর থালা দুটো, ওগুলো পুজো উপলক্ষে কিনে আনা হয়েছে। এরপর আমি ভোগ রান্নার জন্য সবজিগুলো কেটে নিয়েছিলাম, আর মাসি এদিকে দুব্বো বেলপাতা বেছে রাখছিল আর চেরির মালাটা বানিয়েছিল। মনে মনে লাল হলুদি ভাবছিলাম। আর নীল এখানে মায়ের জন্য শাড়ি কিনে এনেছিল, সেটাই দেখাচ্ছিল। আর আমার বাবা এদিকে হোমের কাঠগুলো কাটছে। অর্ধেকটা করার পরে কিছুটা নীলই করে দিল। আর এখানে বাবা আর মাসি মিলে দুধের প্যাকেটগুলো কেটে কেটে রাখছে। তারপর আমি পায়েসটা বসিয়ে দিলাম। ভাজাগুলো তো আগেই করে নিয়েছিলাম, তাই পায়েসটা হয়ে যাওয়ার পর আমি বসিয়েছিলাম আলু দিয়ে ছানার বড়ার ডালনা। তারপরে আমের চাটনিটা করেছিলাম, সেটা নিতেই ভুলে গেছি। একে একে সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর গেলাম ঠাকুর ঘরে। ঢুকেই দেখি আমার এক মা আর এক মাকে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে তুলছে। সুন্দর লাগছে না? এরপর নিচে এসে দেখি লোকজনকে খাওয়ানোর জন্য রান্নার প্রস্তুতি চলছে। তারপর আমি আর নীল চলে গেলাম গঙ্গায় মাটি নিতে। আর এত সুন্দর জল দেখে থাকতে না পেরে স্নানটা করেই নিলাম দুজনে। তারপর গঙ্গার জল আর মাটি নিয়ে চললাম বাড়ি। এসে দেখি মায়ের প্রায় সব জোগাড় রেডি হয়ে গেছে। ফল কাটা, মিষ্টিটা, অবশ্য মিষ্টিটা আমি সাজিয়ে গেছিলাম। বাকি যা যা ছিল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। মাও আসনে বসে গেছে। তো আমি তো রেডি হতে চলে গেলাম। আর এই যে এই সুন্দর দৃশ্যটা আমি একটু ক্যাপচার করলাম। আমি নিজেও রেডি হয়ে গেছি। আর তা করতে করতেই চলে এসেছে দাদা পুজো করার জন্য। যেহেতু সেদিনকে আমাবস্যাটা অনেকটা সন্ধ্যেবেলায় লেগেছে, তাই আমাদের জোগাড় একদম কমপ্লিট হয়ে গেছিল। মাকে কি সুন্দর লাগছিল। টুকটাক এদিক ওদিক অনেক কাজ ছিল, তো সেগুলোই সবাই করছিলাম। আর এত কাজের মাঝে সব শেষে আমাকে দিয়েছিল চন্দন বাটতে। তো আমি এখন চন্দন বাটছি। আর আমাকে সবাই মিলে লেগপুল করছে যে আমার মুখটা নাকি একটু বেশিই চকচক করছে। আর আমি বলছি না না, ঘামে। তো তারপরে ফাইনালি পুজোটা শুরু হলো। এই যে মাকে একটুখানি দেখিয়ে দিলাম। এরই মাঝে সবাই আস্তে আস্তে চলেও এসেছে। ওই বাড়ির মারাও চলে এসেছে। আর আমার মাসি দিদা সবাই চলে এসেছিল। সবাই বসে আমরা পুজো দেখছিলাম একসাথে। আর এই যে এখন আমাদেরকে সিঁদুরের টিপ দিচ্ছিল। আর আমি সেটাই ভিডিও করছিলাম যে আমাদেরকেও বেশ সুন্দর লাগছে দেখতে সিঁদুরের টিপটা পরে। এরপর হচ্ছে মাকে বরণ করা। এই বরণ ডালাটা মা সাজিয়ে রেখেছিল, তো সেটা দিয়ে এখন বরণ করা হচ্ছে। বরণের পরে হয়েছিল মায়ের চক্ষুদান। আর চক্ষুদানের পর তোমরা বললে বিশ্বাস করবে না, সামনাসামনি দেখলে বোঝা যাচ্ছিল মায়ের চোখগুলো না কেমন জল জল করছিল। এখন হচ্ছে মায়ের আরতি। আরতি প্রায় শেষের দিকে। এরপরে মাকে ভোগ চড়ানো হবে।
তো সেগুলোর জন্য সব আয়োজন করা হচ্ছিল। আর নীল এখান থেকে নিচে থেকে খাবারগুলো তুলে আনছিল। মাকে এখন ভোগ দেওয়া হয়েছে, তাই সবাই এখন আমরা বাইরে বসে আছি, গল্প করছি। তো তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভোগে কী কী হয়েছিল। এই যে মায়ের ভোগের থালা। তো তারপরে ভোগের পরে হয়েছিল হোম, তো সেটাই এখন শুরু হচ্ছে। হোম হয়ে পুজো যখন সম্পূর্ণ হলো তখন বাজছিল রাত 10টা। এরপর একটু মুখে প্রসাদ দিয়ে উপোসটা ভাঙলাম আমরা 4 জনে। রাতে অনেকজন এসেছিল প্রসাদ খেতে, যদিও সবাই বাড়ির লোক আর মায়ের অফিসের কিছু জন ছিল, কিন্তু খাওয়া দাওয়ার টাইমে আমি কারোর ভিডিওই নিতে পারিনি। সবার খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে যাওয়ার পর আমরা 4 জন খেতে বসেছিলাম, আর তখন বাজছিল রাত্রি 11:30। আজকের ব্লগটা এই পর্যন্ত। অনেকদিন পর লং ভিডিও আপলোড করলাম, কেমন লাগলো জানিও সবাই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।